আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আবারও চলে আসলাম অস্থির প্রশ্নের অস্থির উত্তর পর্ব 6। তো চলুন আমরা ভিডিওটা দেখি, খান সাহেবের প্রশ্নের উত্তরগুলা শুনে আসি। লেটস স্টার্ট। দিন দিন আপনাদের প্রশ্ন আমাদের হোয়াটসঅ্যাপ ভরেই যাচ্ছে, বহুত প্রশ্ন আসছে। তো ধারাবাহিকভাবে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো প্রথম প্রশ্নটা পড়ে সেটা পাঠিয়েছেন আব্দুল্লাহ আমান বুখারী, সাভার থেকে। বরিশালে মানুষ, সাভারে থাকে। আসসালামু আলাইকুম। প্রিয় শায়েক, আপনি কেমন আছেন? মোর নাম আব্দুল্লাহ আমান বুখারী, মগো বাড়ি বরিশাল, পটুয়াখালী জেলা। মোর এক প্রশ্ন আছে আমার কাছে। প্রশ্নটা হইছে, মোর বউ কোরআনের হাফেজা, মুই আবার হেফজো টেফজো করি নাই। এমত অবস্থায় পাদমারিয়ে কি মুই মোর বউরে স্পর্শ করতে পারমু? এক কথায় উজু ছাড়া। সঠিক কথায় সহি সহি উত্তর দিয়ে মোর একটু বুঝাইয়া দেবেন। উক্ত প্রশ্নের উত্তর দিয়ে মোর একটু ধন্য হবেন। মুই এক সমস্যায় আছি। মহাজঘন্য একটা প্রশ্ন করেছেন আব্দুল্লাহ আমান বুখারী সাহেব, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বউ হাফেজা হোক, মাওলানা হোক, মুহাদ্দিস হোক আর সাইকুল হাদিস হোক, বউ তো বউ। বউকে অজু ছাড়া ধরা যাবে না বিষয়টা এমন নয়, বরং বউকে মানুষ ধরেই অজু ভাঙার লেগে, শুধু অজু ভাঙার লেগে না, গোসল ফরজ হওয়ার লেগেই বউকে ধরে। সুতরাং এইখানে এসে আপনি অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা ওই মাসলা খাটাতে পারবেন না। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। আমরা সবাই জানি যে কোরআন হাদিসে একটা পুরুষের জন্য 4টা বিয়ে করার পারমিশন আছে। এখন আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে, তাহলে বাংলাদেশের মেয়েরা কেন তার হাজবেন্ডকে 4টা বিয়ে করার অনুমতি দেয় না? অত্যন্ত ফাউল একটা প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। দেখেন, কোরআন হাদিসে পারমিশন দিয়েছে একটা বিয়ে করার, শুধু এতটুকু আয়াত পড়লেই তো হবে না। লাস্টে কিন্তু একটা ভয় ধরিয়ে দিয়েছে যে তুমি যদি 4টার ইনসাফ বজায় করতে না পারো, তাহলে তুমি একটা লিয়ে সুখে থাকো। বাঙালি মেয়েরা মাইনে না নেওয়ার এক অন্যতম একটা কারণ এটাও হইতে পারে যে তারা জানে যে বাঙালি মাছে ভাতে বাঙালি, এরা তার রুটি আর শাকসবজি ভিটামিন জাতীয় খাবার খায় না, এরা ওই ভাত খায়, পান্তা ভাত আর গরম ভাত খায়। আর পান্তা ভাত আর গরম ভাত খাওয়া পাবলিক 4টে বউ যে কীভাবে পালতে পারবে, এইটা যার যার পার্সোনাল বউ তারা তা ভালো করেই বোঝে। এই কারণে তারা আর বিয়ে করতে দেয় না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে 18,000 টাকা বেতনে চাকরি করি, 18,000? কিন্তু আমার বউ প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে চায়, গহনা, পার্লার খরচ এবং হাত খরচ। এখন আমি কি করতে পারি? মাঝে মধ্যে মারধরের ঘটনা ঘটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ